আমি পেশায় একজন প্রধান শিক্ষক, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের, বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ির পাংশা উপজেলার। আমি খুব কর্মব্যস্ত। প্রাইমারি স্কুলে হেডমাস্টারদের জীবন এখন সবাই অবগত যে এরা ছুটি পাইলেও ছুটি পায় না। তো আমার মেয়ে কোর্সটা করে গেছে কিছুদিন আগে। আমি ওই মেয়ের বড় মামা আইসিইউতে আছে মিরপুরে, তাকে দেখার জন্য আসছিলাম। মানে সবাই এসে এসে দেখে গেছে, আমি ছুটি পাইনি। আসে দেখতে এসে মেয়ে বললো, আব্বু তোমাকে আমি রেজিস্ট্রেশন করে রাখছি। তো আমি দেখলাম যে এই যে গুরুজির কথা, যে প্রত্যেকটা প্রলয়ের ভিতর, ধ্বংসের ভিতর সৃষ্টি আছে। আমি দেখতে আসছি আইসিইউতে আমার বড় ভাইকে, মানে আমার মেয়ের মামাকে। এখানে এর ভেতর আমি এত বড় একটা অর্জন করতে পারবো। এই চাকরি জীবনে অনেক ট্রেনিং করেছি, কিন্তু মূল যে মানুষ গড়ার ট্রেনিং, আমরা মানুষের জন্মগ্রহণ করি, বড় হই নানান ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুবরণ করি মানুষ না হয়ে। এখানে আমি আশা করি আমরা যারা এখানে অ্যাপিয়ার হয়েছি, এরা সবাই মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারবো। এটা আমার ভিতরে এটা দৃঢ় বিশ্বাস। এই যে মনের ঘর তৈরি, এটা আমি অবাক হয়েছি যে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবদের কাছে শুনি যে একাগ্র চিত্তে নামাজ পড়তে হয়, আল্লাহকে স্মরণ করে না হাজির নাজির মনেকে নামাজ পড়তে। আমি কীভাবে করব, কীভাবে? আমরা তো এই জিনিসটা বুঝতাম না, কিন্তু কোনো ইমাম সাহেব আমাদের ব্যাখ্যা করে বলেন না। কিন্তু ধ্যান, নাম শুনেছি ধ্যান, আমি এই 4 দিনে বুঝলাম ধ্যান কারে কয়। আর ধ্যানের মাধ্যমেই মন আর পরমাত্মার যে সান্নিধ্য ঘটে, এটা ধ্যানের মাধ্যমেই সম্ভব। আর এটা আমি এখানে এসে মর্মে মর্মে উপলব্ধি করছি ধ্যান কারে কয়। আমার এখন পরবর্তীতে আমি যখন নামাজে বসবো, আমি আগে ধ্যানমগ্ন হব, তারপর নামাজ আদায় করবো। এটা হলো আমার মনের সাথে পরমাত্মার যেন সান্নিধ্য ঘটাতে পারি। আর এই যে হীরা গুহায় নবীজি ধ্যান করতেন, আমরা খালি ভাবি নবীজি ধ্যান তো সে অন্য জিনিস, নবীজি নামাজ কালাম করতেন, ধ্যানে আবার কী করতেন। কিন্তু ধ্যান যে কী জিনিস এখন বুঝলাম। এই জন্য নবীজি এত কামিয়াব, ধ্যান ছাড়া কামিয়াব হতে পারে নাই। আরেকটা বাক্য, যে রেগে গেলেন তো হেরে গেলেন। আমরা প্রাইমারি স্কুলের হেড টিচার, আগে যে বেতের প্রচলন ছিল, দুষ্টু দুইটারে 2টা বাড়ি দিলেই আর 10টা ক্লিয়ার। এখন দেখি বেতের চাইতে শক্তিশালী হলো ব্রেন কুলিং। আমি যদি আমার স্টুডেন্টদেরকে আমি ঠান্ডা হয়ে তাদেরকে যদি ঠান্ডা করি, তাহলে তাদের শিক্ষণটাও ভালো হবে, তারা রিসিভ করতে পারবে, তাদের রিসিভ পাওয়ার অনেক ক্ষমতাও বেড়ে যাবে। এটা এখান থেকে আমি এই 27 বছর চাকরি করার পরেও এখন বুঝছি যে আরও কত কিছু শেখার বাকি রয়েছে। আমি আশা করি যে পরবর্তী অনুষ্ঠানগুলোতে, পরবর্তী যে কোর্সগুলো আমি সুযোগ পাইলে করার একটা আশা ব্যক্ত করছি। তো গুরুজি দোয়া করেন আমি যেন ওগুলো রপ্ত করতে পারি। আরেকটা হলো সভ্য জাতি গড়ার ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা তো কম নেই দেশে, কিন্তু সভ্য জাতি গড়ার কোনো পদ্ধতি আমি এর বাইরে আর পাইনি। কোয়ান্টাম মেথডে সভ্য জাতি গড়ার একান্ত কৌশল এই কোয়ান্টাম মেথড। এটার মাধ্যমে আমাদের যে সভ্য জাতিতে আমরা পরিণত হব, এটা আমরা খুঁজে পারবো, আশাবাদী। তারপর সবচেয়ে আশ্চর্য লাগছে, একজন মানুষ, আমরা ট্রেনিং করি 4 ঘন্টা 6 ঘন্টা, তার ভিতর 2 জন ট্রেনার থাকে, বাই রোটেশনে আমাদেরকে শোনান বা বক্তব্য দেন। আমি আশ্চর্য হয়ে গেছি, গুরুজি উনি তো আমাদের মতোই মানুষ, কীভাবে 10টা ঘন্টা? আমরা তো বিরতিতে যে আবার বসেও স্পিচ করতেছি, কিন্তু গুরুজি কীভাবে সম্ভব হলো? একমাত্র এইটার জন্যে, এই যে ধ্যান, লক্ষ্য, জীবনের লক্ষ্য, এই যে ধ্যান, আত্মার সাথে মনের যে সান্নিধ্য ঘটাইতে পারছেন উনি। আত্মাটা আল্লাহরই অংশ, মানে সৃষ্টিকর্তারই অংশ, সেটা আমার ভিতরে তা আছে। সেটার সাথে আমার মনের সংযোগ ঘটাইতে পারলে আমি কাজ। আমার মনে হয় আমার গুরুজির এইটার শক্তিশালী, অত্যন্ত শক্তি, এত পাওয়ারফুল, আমার কল্পনার বাইরে। তো সবাইকে ধন্যবাদ।